দিয়েছে তো স্বামী স্ত্রী সন্তান সুখী করার জন্য তো সে প্রবাসে গিয়ে এত কষ্ট করে তার হাতে দিয়েছে, তার বিশ্বাস করে দিয়েছে। তুমি যে বিশ্বাসঘাত করিস তো তোমার একটা সাজা নেই, বিশ্বাসঘাতিনী চেহারা যা চেহারা তো দেখলে তো আপনারা আশ্চর্যই যাবেন। কালো খুসখুসে মুখে ক্রিম মেখে আইবুড়া ছেলে না পালাইছে। স্বামী কামরুল দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসের টাকা উপার্জন করে পাঠাচ্ছেন স্ত্রী কাকলির কাছে। অন্যদিকে স্ত্রী কাকলি দেশের স্বামীর টাকায় মেতেছিলেন পরকীয়া প্রেমের খেলায়। কামরুলের স্বপ্ন ছিল জীবনের কষ্ট শেষে দেশে ফিরে নিজের সাজানো সংসারে একটু শান্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু পরকীয়ার টানে কামরুলের সেই সাজানো স্বপ্ন এখন ধ্বংসস্তূপ। স্ত্রী কাকলি প্রতিবেশী ছোট ভাই আশরাফুলের হাত ধরে এখন উধাও। শনিবার দিনব্যাপী শার্শার পাঁচভুলট ও সাতক্ষীরার তুজলপুর গ্রামে রাতদিন নিউজের অনুসন্ধানে উঠে এসেছে পরকীয়ার সম্পর্কের নির্মম এ সত্যতা। যোগাযোগ আছে হয়তো না আছে, আমরা তো জানি বাপের কিছু নেই, গরু ছিল তাও নেই, মাটাও নেই। এবার সেই 5 দিন পর শুনছি মেয়ে নিয়ে চলে গেছে। রাতদিন নিউজ কথা বলেছে কামরুল, কাকলি ও আশরাফুলের পরিবারের সাথে। এছাড়াও কথা হয় এলাকাবাসীর সাথে। তাদের মুখেই উঠে আসে নির্মম এ চিত্র। কিন্তু টাকার চেয়েও প্রবাসী কামরুলকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে তার 8 বছরের অবুঝ সন্তান তাসকিন। 15 দিন পার হলেও কেউ জানে না শিশুটি কোথায় আছে, কেমন আছে। মালয়েশিয়া প্রবাসী কামরুল ইসলাম জানান, 10 বছর আগে সাতক্ষীরার তুজলপুর গ্রাম থেকে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল শার্শার কাকলি খাতুনের। দাম্পত্য জীবনের শুরু থেকেই নানা অশান্তি থাকলেও সন্তানের মুখ চেয়ে সব সয়ে নিয়েছিলেন কামরুল। এমনকি স্ত্রীর আবদার মেটাতে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে শার্শায় স্ত্রীর নামে জমিও কিনেছিলেন। তুই নিজের ভেটে ভেটে তুই মনে করেন বড় অত্যাচারে চলে গেছে, মানে বেরোতেই হবে কাঁদতে, না তো উপায় নেই। সেখানেই শুরু করেছিলেন বসবাস। গত 4 বছর আগে বিদেশে যান কামরুল। কামরুল প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা পাঠাতেন কাকলিকে। ঈদ বা বিভিন্ন উৎসবে সেই অঙ্ক গিয়ে ঠেকত লাখে। স্ত্রী আশ্বস্ত করেছিলেন সব টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু কামরুলের সরলতার সুযোগ নিয়ে কাকলি জড়িয়ে পড়েন পরকীয়ায়। গত 4 এপ্রিল সব জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশী ছোট ভাই আশরাফুলের সাথে চম্পট দেন কাকলি। যাওয়ার আগে কামরুলকে মোবাইলের সন্তানকে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি। কামরুলের পরিবার বলছে এই ঘটনায় তারা দিশেহারা। জানাইনি যাবা, আমি চলে যাচ্ছি বিদেশ। অন্যদিকে কাকলির মাও জানেন না মেয়ের কোনো খোঁজ। আমি যদি জানতাম বেটা, আমি যদি জানতাম, আমি না মা, আমি কি বলবো যে এগিয়ে যান, আমার শোনা রয়েছে। আশরাফুলের পরিবারও স্তম্ভিত। অন্যের সংসার ভেঙে তাদের কিশোর ছেলের এমন চলে যাওয়া তারা মেনে নিতে পারছেন না। হ্যাঁ বলছে তো বিয়ে করেছে, তা এখন সত্যি কি মিশিতে এটা তো তারারই শিখি না, আমরাই শিখি না। আপনারা কিছু বলেননি তারে যে এই কাজ কেন করলে একটা বিবাহিত বলেছেন? তা আমার ছেলে হচ্ছে অবিবাহিত আর সে হচ্ছে বিবাহিত, তা আমরা মেনে নেবো? আমরা তো মানবো না। মালয়েশিয়া প্রবাসী কামরুল ইসলাম জানান, আমার বউ লাগবে না ভাই, আমার যে অর্থ নিয়ে নষ্ট করেছি অর্থটা আমি ফেরত চাই, আর আমার ছেলে ফেরত চাই ভাই। আর ছেলের কোটিং থেকে আমার শাস্তি হোক। একটি পরকীয়ার আগুনে আজ পুড়ছে 3টি পরিবার, আর সেই আগুনের মাঝখানে হারিয়ে গেছে ছোট্ট তাসকিনের শৈশব, যার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে গেছে। পরকীয়া শুধু একটি ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ে একাধিক জীবনে। সাময়িক আবেগ বা ব্যক্তিগত অপূর্ণতা থেকে এমন সম্পর্কের সূচনা হলেও শেষ পর্যন্ত এর ফল হয় ভাঙন, অনিশ্চয়তা ও কষ্ট।
কাকলি ও আশরাফুলের সম্পর্ক যেন তার বাস্তব উদাহরণ। রোহিত হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্যচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।